হ্যাঁ আমাদের কত স্মৃতি এখানে, কত স্মৃতি, মানে স্কুল প্লাস বাবা এখানে জব করতো। এটা কালার হয়নি, তবে এখানে আমাদের স্টেজ হতো। হ্যাঁ মানে আমরা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএম স্টাইল। তো হ্যালো গাইস, আজকে আমি আর দিদি, ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো আমরা আজকে আমাদের স্কুলে এসেছি। মানে যে স্কুলে পড়ে আমরা ছোট থেকে বড় হয়েছি সেই স্কুলেই এসেছি। কখনো স্কুল তোমাদের দেখাতে পারিনি, সবসময় বাড়িতে এসে বাড়ি বা ধরো মাঠঘাট দেখিয়েছি। তো আজকে একদম অন্যরকম ব্লগ, স্কুলে এসেছি। স্কুল মনে হয় ছুটি বা যাই হোক আছে, স্টুডেন্ট খুব কম, তো সেই জন্য যতটুকু পারবো ঘুরে দেখাবো। আর আমাদের স্কুলটা খুবই সুন্দর। ওখানে শুধু আমি দিদি নই, আমার বাবা থেকে শুরু করে পিসি সবাই পড়াশুনো করেছে এই একই স্কুলে। আমাদের সময় একদম অন্যরকম ছিল, এখন স্কুলটা খুব সুন্দর, চারিদিকে সাজানো গোছানো হয়েছে। তো পুরো ভিডিওটা দেখাবো তোমাদের সঙ্গে, দিদি আছে, দিদিও আমার সঙ্গে থাকছে, তো পুরো ব্লগটা দেখতে থাকো। সামনে দাঁড়িয়েছি দেখতে পাচ্ছি, সামনে মানে এটা কালার হয়নি, তবে এখানে আমাদের স্টেজ হতো। হ্যাঁ মানে আমরা স্কুলের ফাংশন হলে ওখানে নাচ গান করতাম। মানে প্রথম আমরা যখন নাচ গান করতাম, সামনেটা হচ্ছে তোমার প্যান্ডেল করা হতো, এখন ওটা পুরো পার্মানেন্টলি করা হয়েছে। মানে সেটা হচ্ছে তোমার কি বলে, সিমেন্ট টিমেন্টে এখন পার্মানেন্ট করেছে। এবার ওখান থেকে একটু ভেতরের দিকে যাচ্ছি। হ্যাঁ আর এটা হচ্ছে প্রাইমারি স্কুল, ওটাও একদম নতুনভাবে কালার করে তৈরি করা হয়েছে। এই স্কুলে আমিও পড়েছি, প্রাইমারি স্কুলে আমিও পড়েছি। আর তো এখন দোতলা হয়ে গেছে, আগে একতলা ছিল, এখন দোতলা হয়ে গেছে। আর এদিকে হচ্ছে যাচ্ছি এবার স্কুলের ভেতর। আর এটা হচ্ছে তোমার এইখানেই আমাদের স্টেজ হয়, এখানে নাচ গান আবৃত্তি সব করতাম। এদিকে আমরা যখন ফাংশন হয় তখন আমরা সুন্দর করে সাজানো হয়। আর এটা তো নতুন হয়েছে, দেখে বুঝতেই পারছো নতুন হতে একটা কালার হয়। আর সরস্বতী পুজো হলে এখানেই হয়, মানে স্কুলের যে সরস্বতী পুজো হয় সেটা এখানেই হয়। তো এটা পুরো পার্মানেন্টলি স্টেজ বানিয়ে দিয়েছে, কারণ প্রতিবারে আর কোনো রকম কোনো প্যান্ডেল করতে হবে না। মানে এটা আমিও আজকে এসে নতুন দেখছি, আমিও অনেকদিন পর স্কুলে ঢুকলাম। আর এই জায়গাটা হচ্ছে মিড ডে মিল খাওয়ানো হয়। মানে তোমরা তো জানো ক্লাস 5 থেকে 8 পর্যন্ত না 12 পর্যন্ত মিড ডে মিলের ব্যবস্থা, তো এই জায়গাটায় খাওয়ানো হয়, এই সাইডটায় রান্না হয় আর এই সাইডটা বসে খাওয়ানো হয়। এটা হচ্ছে মিড ডে মিলের জায়গা। এগুলো সব নতুন করে মানে করা হয়েছে। তো এটা হচ্ছে পুরো স্কুলের মানে ফার্স্ট গ্রাউন্ড লেভেলের রুমটা, ক্লাস 5, 6, 7, 8 এই রুমটায় এই রুমটা। এখন রুমগুলো বন্ধ আছে যেহেতু আজকে ছুটি। এখানে 5, 6, 7, 8 পরপর নিচে মানে গ্রাউন্ড ফ্লোরে সব ক্লাসগুলো হয়। আর এটা হচ্ছে ক্যান্টিন, বন্ধ আছে, ঢুকার দেখা। আর এটা হচ্ছে তোমার, এটা হীরক জয়ন্তী না, এটা সুবর্ণ জয়ন্তী, হীরক জয়ন্তী এন্টির সাইড। আর এগুলো সমস্ত তোমার মানে কি বলবো, গার্ডেনিং করেছে এখানে। মানে আচ্ছা এটা হচ্ছে তোমার সুবর্ণ জয়ন্তীর সাইডটা তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ফার্স্টে কিন্তু এটা দোতলা ছিল, এখন 3তলা হয়ে গেছে, আরও অনেকটা ফ্লোর বাড়ানো হয়েছে যেহেতু স্টুডেন্ট সংখ্যা প্রচুর বেশি। আর এদিকটা পুরো গার্ডেনিং হয়েছে,
এরপরে এই দেখতে পাচ্ছ গাছগুলো লাগানো হয়েছে, শীতের যে সমস্ত গাছ হয় ওগুলো লাগানো হয়েছে, এখনো ফুল ফোটেনি। আর আমাদের সরস্বতী পুজোর সময় আমরা খাওয়া দাওয়া এইখানেই করতাম, মানে এই রুমগুলো তো খুব হল ঘর মতো, তো আমরা এইখানেই খাওয়া দাওয়া করতাম। টিফিন খাওয়ার আড্ডা দেওয়ার জায়গা যেটা আমরা দিতাম হচ্ছে এদিকটা হচ্ছে তোমার কি বলে, এদিক দিয়ে একটা বেরোনোর গেট আছে, মানে এখান থেকে মানে ছুটি হলে তারা এদিক দিয়ে বেরোবে। আর হচ্ছে তোমার এখানে বসে আড্ডাও দিতে পারো, তো ছেলেমেয়েরা বসে প্রেমও করতে পারে, হয়তো সেরকম একটু ব্যবস্থাই করা হয়েছে, কোনো অসুবিধা নেই। আর এই দিক দিয়ে হচ্ছে যখন সরস্বতী পুজো হতো আমাদের এই দিক দিয়ে লাইন করে খেতে যেতাম, এটা আমার স্পষ্ট করতো পুরো এই গেট থেকে একদম বাইরের গেট পর্যন্ত। আর এখানে তো ফুল অতটা ফোটেও নি, অতটা দেখাতে পারছি না, আর কিছুদিন পরে এলে হয়তো ফুটেছে। তোমার ক্লাস 11, 12 আরও কম্পিউটারে যেসব সাবজেক্ট হয় এই ফ্লোরগুলোয় পড়াশুনো হয়, এই ফ্লোরগুলো। By your side when the sun sets, I hope you'll still want me, I hope you'll still need me a million years from now. The seasons are changing, the nights ever fading, it's time we left the ground. Let's leave for an eternity, let's sail across. দোতলায় এসে দাঁড়িয়েছি স্কুলের, আর এই যে মানে পাশের রুমটা, এখানে আমি ক্লাস 12-এ ক্লাস করতাম, ঠিক আছে। আর মেন হচ্ছে এটা আমাদেরও 12-এর ক্লাস ছিল, দিদিদেরও 12-এর ক্লাস, এই একটাই ছিল, মানে একটাই রুমে। আর ওই নিচে আমরা প্রেয়ার করতাম, ওই যে নিচে, হ্যাঁ। আর এখানে পতাকা উত্তোলনের জায়গা আছে, ওখানে হতো। এখন তোমার 3তলা হয়েছে, আমাদের সময় অতটা ছিল, আমাদের সময় দোতলাই ছিল, এখন 3তলা হয়ে গেছে। চারদিকে রং করে খুব সুন্দর করে সাজিয়েছে স্কুলটা। বলবি এত বছর পর স্কুলে এলি, মানে আমরা তো এইভাবে ঘুরে দেখার কখনো সুযোগ পাই না। এত বছর পর হ্যাঁ, আমাদের কত স্মৃতি এখানে, কত স্মৃতি, মানে স্কুল প্লাস বাবা এখানে জব করতো,
আমাদেরই এরকম হ্যাঁ মানে আমাদের স্কুলটা স্কুল মনে হতো না, নিজেদের বাড়িই মনে হতো। স্যারেরা এত ভালোবাসতো, স্যারেরা এত আমাদের ভালোবাসতো, মানে যে কোনো নাচ গান অনুষ্ঠানে আগে মহাপাত্রদের কথা, সঞ্চারিণী মহাপাত্র, নির্ঝরিণী মহাপাত্র, আমার দিদির নাম নির্ঝরিণী মহাপাত্র, আমার নাম সঞ্চারিণী মহাপাত্র, মানে স্কুলে কোনো খেলেছি, হ্যাঁ আমি পড়িয়েওছি এখানটায়। দিদি এখানে টিচারশিপও করেছে, এডুকেশনের টিচার ছিল, তো দিদি ক্লাস করতো আর আমি ক্লাসে বসতাম। এরকমও ঘটনা ঘটেছে। তারপরে তার বিয়ে হয়ে যেতে সে জবটা কুইট করে। আর সত্যি কথা বলতে আমার তো প্রচুর স্মৃতি, দিদিরও স্মৃতি সেটা নয়, কিন্তু গ্রামের মধ্যে আমাদের এখানে এত বড় স্কুল, মানে আমি বলবো শহরেও মনে হয় এত বড় স্কুল নেই। আর এখন এতদিনের পরে মানে আরও বেড়েছে, মানে স্কুলের দৈর্ঘ্যটা আরও বাড়ানো হয়েছে। এত বড় আমাদের সময় ছিল না, এখন স্যারেরা এসে আরও হেল্প করে স্কুলটাকে আরও সুন্দর করেছে, কি করলে না করলে ভালো লাগবে। তো এত বছর পর স্কুলে এলাম, হেড স্যার আছেন, একটু বিজি আছেন, তাই আর হয়তো কথা বলা হলো না। আর কিছু এক দুজন স্যার আছেন, ওনাদের সঙ্গে একটু জাস্ট প্রণাম করলাম, কথা বললাম, আর কাউকে দেখতে পেলাম। আজকে তো অফ ডে, ছুটির দিন, তাই এনসিসির কিছু স্টুডেন্ট আর এনসিসিরই স্যার আছেন স্কুলে, আর কেউ নেই। আর কিছু বলবি? আর দিদি তো অসাধারণ নাচতো, আর তুইও তো আমি নাচতাম, গান গাইতাম, গানে ফার্স্ট হয়েছি সেটা নয়, আর খেলাধুলায় দিদি সবসময় ট্রফি পেতো, এত ভালো খেলাধুলোয় ছিল। তো ট্যালেন্টেড একটা মেয়ে আমার পাশে দাঁড়িয়ে আছে। এখনই সংসার জীবনে ঢুকে আর কিছু সেভাবে সময় দেওয়া হয় না, কিন্তু স্কুলে এসে ভালো লাগলো। স্কুলটা নতুন, মানে আমাদের বংশ পরম্পরায় এই স্কুলেই পড়াশুনো। ঠিক আছে, পুরো স্কুলের নামটা বলে দিই, পারিপারুল মুক্তেশ্বর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। আর এই একদম ওপরে 3 তলায় এসেছি, 3 তলা থেকে ওটা হচ্ছে প্রাইমারি স্কুল, যে নিচে দেখাচ্ছিল ওটা প্রাইমারি স্কুল, আর ওই দিক দিয়ে তো আমাদের বেরিয়ে যাওয়ার রাস্তা। আর কেউ নেই বলে আরও ভালোভাবে মানে ভিডিওটা করতে পারলাম। আর স্কুলে স্টুডেন্ট থাকলে তো এই টুকটাক কয়েকজন ঘুরছে, তাতেই দেখছে যে ক্যামেরা করছি, এ করছি। তো সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগলো আজকে স্কুলে এসে, আর কেউ নেই বলে ভালোভাবে ভিডিও করতে পারলাম। আর দিদিও আমাকে হেল্প করে দিল ভিডিও করার জন্য। তো এদিকটা দেখলাম, আর একটু নিচে গিয়ে তোমাদের পুরো ব্লগটা ওখানে আর একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দিদির স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, তো স্নান টান করবো, খাওয়া দাওয়া করবো। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে। তো নেক্সট আবার একটা ব্লগের জন্য ওয়েট করো, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো। টাটা, বাই।